হ্যালো স্টুডেন্ট, চলে এলাম আবার আজকে একটা নতুন ভিডিও নিয়ে। যারা 2025-এ মাধ্যমিক দিচ্ছ তাদের জন্য আমি একটা শর্ট কোশ্চেনের ভিডিও এনেছিলাম, আমার ফেসবুক পেজেও দেওয়া আছে। সেখানে হয়তো পুরো ভিডিওটা নেই, সেইটা ভিডিওটা দেখতে গেলে তোমরা আমার ইউটিউব চ্যানেলে চলে যাবে, সেখানে তোমরা দেখতে পেয়ে যাবে। ঠিক আছে, তো আমার অঙ্কের সাজেশনও দিয়ে দিয়েছিলাম, অঙ্ক পরীক্ষাও আজকে। আশা করি সবার পরীক্ষা খুব ভালো হবে, এটাই আশা করছি। আচ্ছা, আজকে রাতের মধ্যেই আমি একটা তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো। যারা মাধ্যমিকে অঙ্ক পরীক্ষা দিচ্ছ, সেই অঙ্ক পরীক্ষার যে কোশ্চেনের যে অ্যান্সার, শর্ট কোশ্চেনের অ্যান্সার সমেত আজকে আমরা রাতে ভিডিও নিয়ে আসছি। ঠিক আছে, তো বলার ছিল এটুকুই। এবার আমরা চলে আসবো আজকে সব থেকে ইম্পর্টেন্ট, লাইফ সায়েন্সের সব থেকে ইম্পর্টেন্ট একটা পার্ট, যেটা ছবি। অনেক ছবি আছে, কোন ছবিটা করবো দাদা? সব থেকে বেস্ট আমি তোমাদের জন্য 4খানা ছবি এনেছি, বাট একটা করলেই তোমাদের হয়ে যাবে। অবশ্যই যারা একটা করে যাবে তারাও কমন পাবে, আর যারা 4টে করে যাবে তাদের দুটোই কমন পেয়ে যাবে। ঠিক আছে, তো চলে আসছি লাইফ সায়েন্স ছবির সাজেশন নিয়ে। ঠিক আছে, তো সবাইকে বলবো ভিডিওটা সবাই ভালো করে দেখো এবং কোশ্চেনগুলো নোট ডাউন করো খাতায়। ঠিক আছে, চলে আসি। প্রথম যেটা চলে আসবো, মাধ্যমিক 2025 জীবন বিজ্ঞান সাজেশন। কিসের? না লাইফ সায়েন্সের যে সাজেশন। কোন কিসের সাজেশন? না ছবির সাজেশন। আচ্ছা দাদা, আর বাদ বাকি সাজেশন আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, তোমরা দেখে নাও গিয়ে। ঠিক আছে, তো চলে আসি ছবির যে সাজেশন। আমি দেখো তোমাদের জন্য 4খানা কোশ্চেন রেখেছি। প্রথম যেটা, মানব অক্ষিগোলকের লম্বচ্ছেদের একটি বিজ্ঞানসম্মত চিত্র অঙ্কন করো। কি বলছে? মানব অক্ষিগোলকের লম্বচ্ছেদের একটি বিজ্ঞানসম্মত চিত্র অঙ্কন করো এবং বিভিন্ন অংশগুলি চিহ্নিত করো। দাদা এটা কি? চোখের ছবি, এক কথায় পরিষ্কার চোখের ছবি। তোমরা করে যাও, এবছর পরীক্ষায় সব কটা কোশ্চেনের মধ্যে যে ছবি যে প্রশ্ন হবে তার মধ্যে 1 নম্বর এটাই থাকবে, যে মানব অক্ষিগোলকের ছবি। দেখো আমি 3টে স্টার দিয়ে দিয়েছি, 3টে স্টার। এটা করে গেলে আর কোনো লাগবে না কোনো ছবি। কিন্তু কেউ যদি মনে করে দাদা এটা তো আমার হয়ে গেছে, আরো কিছু করে যাব, তো অবশ্যই তাদের জন্য আমি বলছি একটি সরল প্রতিবর্ত চাপের বিজ্ঞানসম্মত চিত্র অঙ্কন করে বিভিন্ন অংশগুলি চিহ্নিত করো। একটি সরল প্রতিবর্ত চাপের বিজ্ঞানসম্মত চিত্র অঙ্কন করে বিভিন্ন অংশগুলি চিহ্নিত করো। এই কোশ্চেনটার সাথে সাথে আরেকটা করে যাবে, প্রাণী কোষের মাইটোসিস কোষ বিভাজনের মেটাফেজ দশা। 4টে দশা হয়, তার মধ্যে মেটাফেজ দশার বিজ্ঞানসম্মত চিত্র অঙ্কন করে বিভিন্ন অংশ চিহ্নিত করো। বারবার বলছি দুটো জিনিস মাথায় রাখবে, এখানে কিন্তু প্রাণী কোষের আছে আর হচ্ছে মেটাফেজ দশা আছে। ঠিক আছে, এই দুটো জিনিস ভালো করে দেখে নেবে। অনেকে আবার উদ্ভিদ কোষ প্র্যাকটিস করে চলে গেল। ঠিক আছে, আর একটা জিনিস যেটা আমি খুব একটা ইম্পর্টেন্ট দেখছি না, তবে বাট করে যাও, যে দিয়ে চলে আসে তো কোনো কিছু রিস্ক নিয়ে লাভ নেই। জীবনের সব থেকে বড় পরীক্ষা মাধ্যমিক পরীক্ষা। যাই হোক, চলে আসবো লাস্ট কোশ্চেন। সপুষ্পক উদ্ভিদের নিষেক পদ্ধতির একটি বিজ্ঞানসম্মত চিত্র অঙ্কন করে বিভিন্ন অংশগুলি চিহ্নিত করো। ঠিক আছে, এই 4টে কোশ্চেন তোমরা স্ক্রিনশট তুলে নাও। যদি ভিডিওটা ভালো লাগে তো বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর তোমার যদি কোনো ভাই বোন বা তোমাদের কোনো বন্ধু বান্ধব যদি লাইফ সায়েন্স পরীক্ষা বা জীবন বিজ্ঞান পরীক্ষা দিতে যাবে কদিন বাদেই, যারা মাধ্যমিক দিচ্ছে তাদেরকে এগুলো সেন্ড করে দাও বা শেয়ার করে দাও। ঠিক আছে, চলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর প্রচুর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। চলো, টাটা।